পয়লা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড বিতরণ। শাহজালাল বিমানবন্দরে বাতিল 500 ফ্লাইট। 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে জানালেন শিক্ষামন্ত্রী। গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদে আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল। জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার। বরিশাল মেডিকেলে ভুল ইনজেকশনে 2 রোগীর মৃত্যু। ইসরায়েলে গত 24 ঘন্টায় শতাধিক ব্যক্তি আহত। সিঙ্গাপুর ভিয়েতনাম ম্যাচের আগে চমক রেখে বাংলাদেশি স্কোয়াড ঘোষণা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আগামী পহেলা বৈশাখ থেকে সারা দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বেলা 11টায় সংসদ সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্রান্তিক কৃষকদের সরকারি ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্তি আরও সহজ এবং স্বচ্ছ করা। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল এই কার্ড ব্যবস্থার মাধ্যমে কৃষি খাতে আধুনিকায়ন ঘটবে এবং মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য কমবে। আগামী বাংলা নববর্ষের দিন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে দেশের কৃষকদের জন্য এই নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত 28 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত মোট 500টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরান, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এবং বিমান বাংলাদেশ সহ প্রধান এয়ারলাইন্সগুলো রয়েছে। তবে এই সংকটের মধ্যেও সৌদি আরব, মাস্কাট ও সংযুক্ত আরব আমিরাতের কিছু গন্তব্যে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। একই সময়ে মোট 539টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশসীমা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী নম এহসানুল হক মিলন জানিয়েছেন, দেশে 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে কারিয়ানা পাশধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সনদ সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের কাজ চলছে। এছাড়া বিগত সরকারের প্রবর্তিত ভর্তি লটারি পদ্ধতির পরিবর্তে আগামী শিক্ষাবর্ষে অংশীজনদের সাথে আলোচনা করে নতুন ভর্তি পদ্ধতি নির্ধারণের পরিকল্পনা জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি প্রয়োজনীয়তা সাপেক্ষে বিবেচনা করা হবে। ইবতেদায়ী, কওমি ও ইংরেজি মাধ্যম সহ সকল শিক্ষা ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার কাজ চলছে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত জন্য সরকার নতুন করে আবেদন আহ্বান করবে এবং পুরনো আবেদনগুলো পুনরায় যাচাই বাছাই করা হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আয়োজিত 2 দিনব্যাপী গ্লোবাল ফ্রড সামিট 2026-এ অংশ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম ও ইন্টারপোলের যৌথ আয়োজনে এই সামিট অনুষ্ঠিত হবে। মন্ত্রী 5 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন এবং আজ বিকেল 4:50 ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। সামিটে তিনি গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম শীর্ষক রাউন্ড টেবিল বৈঠক এবং প্রতারণা দমনের জাতীয় অঙ্গীকার বিষয়ক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন। এছাড়া সফরের সাইডলাইন ইভেন্টে ইউএনওডিসির নির্বাহী পরিচালক এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। সামিট শেষে আগামী 20 মার্চ ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে আগামীকাল সোমবার থেকে দেশের সকল আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে এবং ঈদের পর যথারীতি সাপ্তাহিক বন্ধের নিয়ম ফিরে আসবে। টিকিটবিহীন যাত্রী রোধে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী সহ প্রধান স্টেশনগুলোতে বিশেষ নজরদারি ও কঠোর প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
জিআরপি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় স্টেশনের প্রবেশপথে চেকিং জোরদার করা হয়েছে। এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলন্ত ট্রেন ও রেল লাইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। নির্বিঘ্ন ও নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য। আসন্ন ঈদ উল ফিতর এবং বোরো মৌসুমে কৃষকদের সেচ কার্যক্রম নির্বিঘ্ন করতে জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার করেছে সরকার। আজ রোববার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই ঘোষণা দেন। এর ফলে আজ 15 মার্চ থেকে দেশের সব ফিলিং স্টেশনের চাহিদা অনুযায়ী ডিজেল, পেট্রোল ও অকটেন স্বাভাবিকভাবে কেনা যাবে। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সরবরাহ সংকটের আশঙ্কায় গত 6 মার্চ থেকে যানবাহনের ধরন ভেদে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিয়েছিল সরকার। তবে সম্প্রতি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোয় এই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও পরিবহন খাতের অস্থিরতা কমবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পুনরায় নির্দেশনা দেওয়া হতে পারে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকার দেওয়া ভুল ইনজেকশনে 2 নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতরা হলেন কাশীপুরের হেলেনা বেগম এবং কলাপাড়ার শেফালি বেগম। আজ রোববার সকালে নাক কান গলা বিভাগে অপারেশনের প্রস্তুতির সময় অ্যানেস্থেশিয়ার ইনজেকশন ওয়ার্ডে পুশ করার পরপরই তারা মারা যান। নিয়ম অনুযায়ী এই ইনজেকশনগুলো অপারেশন থিয়েটারে বিশেষ যন্ত্রপাতির সহায়তায় দেওয়ার কথা ছিল। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউল মুনির এই ঘটনাকে দায়িত্বহীনতা ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনার প্রেক্ষিতে দায়িত্বরত 2 নার্সকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এবার আন্তর্জাতিক। ইরানের সাথে চলমান সংঘাতের জেরে ইসরায়েলে গত 24 ঘন্টায় 108 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তাদের আহতের সুনির্দিষ্ট কারণ বিস্তারিত জানানো হয়নি। ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার সময় আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে তথ্য জানা গেছে, গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকেই ইরান পাল্টা জবাব দিতে শুরু করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট 3195 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে 81 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির কারণে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এবারে খেলার খবর। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে 28 সদস্য দল ঘোষণা করেছে বাফুফে। ঘোষিত স্কোয়াডে বড় চমক হিসেবে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডে ব্যস্ত থাকায় মিডফিল্ডার হামজা চৌধুরী সরাসরি 22 মার্চ ভিয়েতনামে দলের সাথে যোগ দেবেন। স্কোয়াডের নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইশাক আকন্দ। যদিও ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে এবার রাখা হয়নি। আগামী সোমবার থেকে ঢাকায় জাতীয় দলের 4 দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এরপর 20 মার্চ কোচ হাভিয়ার ক্যাব্রারার শিষ্যরা ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবেন। 26 মার্চ ভিয়েতনামের সাথে ম্যাচ খেলে 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ বাছাই ম্যাচে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।